বাংলাদেশটি আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো ছিল বিগত 1 বছরে সেগুলো পূরণ হয়নি। এই জন্য আমাদেরকে দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হতে হয়েছে। সংগ্রামী সহযোদ্ধারা, বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেম কিছু ধান্দাবাজ বাটপার ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া লোকজনের জন্য কলুষিত হয়েছিল। অভ্যুত্থান পরবর্তী সময় গিয়েছে, সেই লোকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। অতঃপর ওই কালপ্রিটরা আবার ওই সিস্টেমগুলোতে নতুন করে ঝেঁকে বসেছে। তারা আবার সাহস পেয়েছে আপনাদের ওই ভূমি অফিস থেকে শুরু করে সদর হাসপাতাল থেকে শুরু করে পুলিশের স্টেশন, সেখান থেকে শুরু করে সরকারি অফিস, প্রত্যেকটা জায়গায় কিছু কিছু এমন মানুষ রয়েছে যারা এখনো জনগণের সেবকটা হয়ে শোষক হয়ে উঠেছে। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের এই যে লড়াই, এই লড়াই হচ্ছে এই জনগণ বিরোধী, দেশ বিরোধী, মানুষের স্বার্থ বিরোধী সকল ধরনের কালপ্রিটের বিরুদ্ধে। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা যখন এই নতুন লড়াইয়ে আপনাদেরকে সাথে নিয়ে নেমেছি, যখন ওই কালপ্রিট গুলো দেখছে যে আমাদের এই অগ্রযাত্রাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না, তখন তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে আসতে বাধা দেওয়া শুরু করেছে। তখন তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে ভয় দেখানো শুরু করেছে। তখন তারা বিভিন্ন ভাবে পিছন থেকে ষড়যন্ত্র করা শুরু করেছে। তখন তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা ছড়ানো শুরু করেছে। সংগ্রামী সহযোদ্ধারা, আমি স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে আমরা অন্ধভাবে কাউকে বীর মানব না। কেউ যদি 95টা ভালো কাজ করে সেটার জন্য ভালো বলবো, আবার যদি 5টা খারাপ কাজ করে সেটার জন্য তাকে খারাপ বলবো। একইভাবে কেউ যদি 95টা খারাপ কাজ করে তাকে যেমন খারাপ বলবো, 5টা ভালো করলে সেটাও ভালো বলবো। আমরা আগামীতে আমাদের এই বিবেককে আর কোন দল, ব্যক্তি, গোষ্ঠী, মার্কা, প্রতিষ্ঠানের কাছে আর বন্ধ দিব না। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা ভুলি নাই এই বাংলাদেশে 24 জুলাই তার পূর্বে কোন কোন প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনা কিভাবে ব্যবহার করেছিল। আমরা ভুলি নাই কিভাবে কোন প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আমরা ভুলি নাই কিভাবে আয়না ঘরে বছরের পর বছর ধরে আমার বন্ধু ভাইদেরকে বন্দী করে রাখা হয়েছিল।